কক্সবাজারের হোটেলগুলোর লইট্টা ফ্রাই পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, তনিমা তুনুস ব্লগে কক্সবাজারের হোটেলের সেই পছন্দের লইট্টা ফ্রাইয়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে একদম অল্প সময়ের মধ্যেই আপনি এই লইট্টা ফ্রাইয়ের রেসিপিটা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। চলুন মূল রেসিপিতে ফিরে যাই। এই জন্য এখানে আমি যে লইট্টা মাছগুলো নিয়েছি সেগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। লইট্টা মাছ কাটাটা খুবই সহজ, পাশের আঁশগুলো ফেলে দিয়ে আর পেটের ময়লাটা ফেলে দিলেই পরিষ্কার হয়ে যায়। এরপরে ধুয়ে নিয়েছি, তো এখানে পেটের ময়লাটা ফেলে দিচ্ছি। আর যেহেতু আমি বড় বড় টাইপের মাছ নিয়েছি, চেষ্টা করবেন একটু বড় টাইপের মাছ নেওয়ার। যদি ছোট মাছ হয় তাতেও সমস্যা নেই, সেক্ষেত্রে ছোট পিস করবেন, মানে একটা মাছকে 2 পিস করলেই হবে। তো মাছগুলোকে আমি 3 পিস করে কেটে নিয়েছি, এরপর ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু আদা রসুন বাটা দিচ্ছি আর 1 টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি। আমি যেহেতু 1 কেজি মাছ নিয়েছি তাই আপনারা এই পরিমাণ দিচ্ছি, আপনারা পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আগে যেহেতু লবণ দিয়েছি তাই সয়া সস অল্প দিচ্ছি। আর সামুদ্রিক মাছে কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু আন্দাজ করে দিতে হবে। তারপর সবগুলো মশলার সাথে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপ আটা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নেব। এখানে দুটোই দেওয়ার চেষ্টা করবেন, যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে শুধু আটা দিলেও চলবে। তারপর এখানে একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া দিয়ে সবটা মেখে নিচ্ছি। এখন এইটা লাগবে যে আমি যে মেরিনেট করে রাখা আধা ঘন্টার জন্য আমি মাছগুলোকে মেরিনেট করে রেখেছিলাম। তা আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন, তবে মেরিনেট করে রাখলে মাছের ভিতরের যে এটা খুব মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো আমি এই আটার মধ্যে মাছটাকে মেখে নিচ্ছি। এই 2 পাশেই ভালোভাবে আটাটা মেখে নিয়ে এরপরে আমি হালকা অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারেন। তো আমি আসলে ডুবো তেলে করছি না, অল্প তেলেই এই ফ্রাইটা করা যাবে। মাছটা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। এই এক পাশ মাছ ভাজতে আমার প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। তারপরে মাছটাকে একটু বাদামি কালার হয়ে গেলে উল্টে দিচ্ছি। মাছের একটা সাইড আমি 2 বার করে ভেজে নিয়েছি, যে ওই পাশটাকে আবারও আমি উল্টে দিয়েছি। একটা সাইডকে যদি আপনি 2 বার করে ভেজে নেন তাহলে মাছের যে ক্রিসপিনেসটা অনেকক্ষণই থাকবে। আপনারা যদি ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে হয়তো আপনাদের সময় আর একটু কম লাগবে। তৈরি হয়ে গেল আমার কক্সবাজারের হোটেলের সেই সুস্বাদু লইট্টা ফ্রাই। তো এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যে লইট্টা মাছটার উপরে ক্রিস্পি হয়েছে কিন্তু ভিতরে হয়েছে খুবই একদম নরম জুসি টাইপের। বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু এই লইট্টা মাছটা খুব পছন্দ করে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।